বাজারে সেরেলাক না দিয়ে আমি আমার ২ বছরের আরাফের জন্য ঘরেই বানালাম সম্পূর্ণ পুষ্টিকর হোমমেড সেরেলাক। আজকে দেখাবো কিভাবে আমি এটা তৈরি করেছি। হ্যালো এভরিওয়ান, এই সেরেলাক বানানোর জন্য আমি নিয়েছি মুগ ডাল, মসুর ডাল, মাসকলাইর ডাল, ছোলার ডাল, পোলাওয়ের চাল আর সাদা চাল। আর পুষ্টির জন্য কাজু বাদাম, কাঠবাদাম আর চীনাবাদাম নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিই। সময় নিয়ে আস্তে আস্তে সবগুলো উপকরণ ভালোভাবে ধুয়ে নিতে হবে। সবগুলো উপকরণ ভালোভাবে ধোয়ার পরে আমি এগুলোকে আমি 30 মিনিটের জন্য রোদে শুকিয়ে নিব। এরপর আমি সবগুলো উপকরণ হালকা ভেজে নিই। এভাবে ভাজলে খাবার হজমে সহজ হয় এবং সুন্দর ঘ্রাণ আসে। লো টেম্পারেচারে এগুলোকে সময় নিয়ে অবশ্যই ভাজতে হবে 15 থেকে 20 মিনিট। আর অবশ্যই এগুলোকে এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে করে ভেজে নিতে হবে, তাহলে সবগুলো উপকরণ সুন্দরভাবে ভাজা হবে। ভাজা হয়ে গেলে আমি এই উপকরণগুলোকে ঠান্ডা করে নিব। যখন কালারটা এমন আসবে, মানে হালকা হালকা ব্রাউন ব্রাউন, তখন আমি এগুলোকে নামিয়ে ফেলবো এবং ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে আমি এগুলোকে একসাথে ব্লেন্ড করে পাউডার বানিয়ে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি এভাবে ব্লেন্ড করে নিব সবগুলো উপকরণকে। আমার আরাফের জন্য হোমমেড সেরেলাকটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে আরেকটা কথা বলে রাখি, এই সেরেলাকটা কিন্তু সংরক্ষণ করা যাবে 3 মাস পর্যন্ত নর্মাল টেম্পারেচারে, মানে নর্মাল ফ্রিজে রাখলে কোনো সমস্যা হবে না। এইবার আমি চুলায় সামান্য দুধ দিয়ে পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ধীরে ধীরে নাড়ছি যাতে দলা না হয়। মিষ্টির জন্য আমি চিনি দিইনি, দিয়েছি তাল মিশ্রি, কারণ আমি চেষ্টা করি আরাফকে যতটা সম্ভব প্রাকৃতিক খাবার দিতে। এখন আমার নাড়তে নাড়তে অনবরত একটু নাড়তে হবে, কারণ না নাড়লে নিচে দলা হয়ে যেতে পারে। তো আমার সেরেলাকটি 5 মিনিট রান্না করার পরে হয়ে গিয়েছে। হোমমেড সেরেলাকটি একদম তৈরি হয়ে গিয়েছে। আরাফ খুব মজা করে খেয়েছে। একজন মা হিসেবে এর থেকে শান্তির মুহূর্ত আর কিছুই নেই। আমি বিশ্বাস করি সন্তানের খাবার যদি ভালোবাসা আর যত্ন মেশানো থাকে তাহলে সেটাই সবচেয়ে বড় পুষ্টি। তোমরা যদি এমন হোমমেড বেবি ফুড আরো দেখতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।